বাঁধাকপি খেতে কিন্তু আমরা সবাই মোটামুটি ভালোবাসি। সেটা যদি মাছের মাথা দিয়ে হয় তাহলে তো জমেই যায়। তো আজকে আমাদের বাঁধাকপি এনেছিল দুটো ছোটো ছোটো। তো এই ছোটো ছোটো বাঁধাকপি দুটোকে প্রথমে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়ে গরম জলের মধ্যে সিদ্ধ করে নিলাম, কারণ যেহেতু এটা সিজনাল বাঁধাকপি না, যেহেতু এটা গরমের বাঁধাকপি, তো একটু ভাপিয়ে নিলে না খেতে ভালো লাগে এবং গ্যাস অ্যাসিডটা কম হয়। তো আমি এখানে বাঁধাকপিগুলো সমস্তকে সেদ্ধ করে নিচ্ছি গরম জলের মধ্যে। সেদ্ধ করে নিয়ে এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর রান্না করব। তো জানি বাঁধাকপি রান্না করা কোনো ফ্যাক্টরি না, কোনো ব্যাপার না, সবাই রান্না করতে পারে, তবুও আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তো শেয়ার করছি। তো এখানে বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, থালাতে উঠাই নিলাম। উঠায় নেওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়ে টমেটো আর আলু কেটে রাখছিলাম সেগুলোকে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন ওই ভাজা তেলের মধ্যে আমি দারচিনি আর ছোটো এলাচকে একটু নাড়াচাড়া করে নিব। তাহলে দারচিনি ছোটো এলাচটা যখন নাড়াচাড়া করে একটা বাটিতে উঠাবো, ওটাকে শিলনোড়া দিয়ে যখন থেতো করে নিব, খেতে কিন্তু আরও টেস্ট হবে। তোমরা এইভাবে রান্না করে দেখো, দেখবে ভালোই লাগবে। তো এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি দারচিনি ছোটো এলাচকে একটু নাড়াচাড়া করে গরম করে নিব। হ্যাঁ, তো তারপরে এর মধ্যে আমি কফিগুলোকে ছেড়ে দিব। তো এখানে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেল, এবার আমি এর মধ্যে কফিগুলো সব ছেড়ে দিব। তার আগে যে বলছিলাম দারচিনি ছোটো এলাচকে ভেজে নিলাম, তারপরে বাঁধাকপিটা ছেড়ে দেওয়ার পর উপর দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো, আমি চিনি অ্যাড করিনি। তারপরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে একটা থালা দিয়ে ঢেকে দিব যাতে এটা সুসিদ্ধ হয়। থালা দিয়ে ঢেকে দেওয়ার পরে থালাটা উঠায় নিয়ে তারপরে আমি আদা জিরা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম। আদা জিরা লঙ্কা বাটাটা দেওয়ার পরে এটাকে আবার আমি একটু কিছুক্ষণ কষাবো। কষার পরে যখন এটা একটু মাখা মাখা টাইপের হয়ে আসবে তখন ওপর দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে থালার উপরে যে আমি গরম মশলা আর দারচিনিটা আর ছোটো এলাচটাকে ভেজে রেখেছিলাম ওটাকেও থালার উপরে বসিয়ে রেখে শিলনোড়া দিয়ে থেতো করে নিলাম। তারপরে সে থেতো করা গরম মশলাটা কফিটা যখন মাখা মাখা হয়ে আসলো তখন নামানোর আগ দিয়ে দিয়ে দিব। দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। যখন কফিটা সম্পূর্ণ মাখা মাখা হয়ে যাবে তখন একটা বড় বাটির মধ্যে কফিটাকে আমি নামিয়ে নিব। তো নিরামিষে আমি এইভাবে কফি রান্না করি। তো আজকের ভিডিও এটুকুই ছিল। কেমন হয়েছে রেসিপিটা সবাই জানিও, রান্নাটা কেমন হলো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি। রাতটা যেন সবাই ভালো কাটে এই বলে আজকের মতো ব্লগ এখানেই এন্ড করছি। আর বাঁধাকপি তো আমার রান্না করা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর একটা কথা, আমি তো রোজ রোজ টুকটুক করে একটু একটু করে ব্লগ বানাই। তো এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো টাটা।